আসসালামু আলাইকুম। আমাদের দেশের সবাই কিন্তু মোবাইল ব্যবহার করতেছে। এর মধ্যে 90% লোকে মোবাইল সম্বন্ধে কোনো ধরনের জ্ঞান ধারণা নাই। এর মধ্যে অনেকে আছে জ্ঞান ধারণা না থাকার কারণে অনেক ধরনের বিপদে পড়ে যাচ্ছে, অনেক বিপদের সম্মুখীন হচ্ছে। কেন হচ্ছে তা আজকে আপনাদেরকে জানাচ্ছি। আমাদের মোবাইলে 3টা ডট আইকন আছে, আর এই 3টা ডট আইকনের কাজগুলো কি কি তা এখন আপনাদেরকে আমি বোঝাচ্ছি। সর্বপ্রথম আপনাদের মোবাইলে যদি অরেঞ্জ কালারের একটা ডট আইকন চালু হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার মোবাইলে থাকা যে কোনো একটা অ্যাপ্লিকেশানে আপনার কথাগুলা রেকর্ড করতেছে, কথাগুলা সংগ্রহ করতেছে। আর দ্বিতীয় নম্বর যে ডট আইকনটা তা হচ্ছে গ্রিন। যদি হঠাৎ করে যদি দেখেন যে মোবাইলে গ্রিন ডট আইকনটা চালু হয়ে গেছে, তখন বুঝবেন যে কি আপনার মোবাইলে থাকা যে কোনো অ্যাপ্লিকেশানে আপনার ছবি কালেক্ট করতেছে, আপনার ছবি উঠাচ্ছে। হঠাৎ যদি আপনার মোবাইলে রেড কালারের যদি ডট আইকনটা চালু হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আপনার ভিডিও কালেক্ট করতেছে, আপনার ভিডিও রেকর্ড চলতেছে। হ্যাঁ, তো এগুলা আপনার মোবাইলে থাকা অ্যাপ্লিকেশানগুলোর মধ্যে যে কোনো অ্যাপ্লিকেশান হতে পারে। তাদের প্রয়োজনে আপনার ভয়েসটা মনে করেন তারা কালেক্ট করতেছে, তার মানে অরেঞ্জ ডট আইকনটা তখন চালু হয়ে যাবে। আর মনে করেন যদি আপনার ছবিটা কালেক্ট করে যাচ্ছে বা আপনার ছবি উঠাচ্ছে, তখন দেখবেন যে কি হঠাৎ আপনার মোবাইলে গ্রিন কালারের ডট আইকনটা চালু হয়ে গেছে। আর যদি আপনার মোবাইলে রেড কালারের ডট আইকনটা চালু হয়ে যায়, মনে করবেন যে কি আপনার ভিডিও কালেক্ট করতেছে অথবা আপনার ভিডিও রেকর্ড করতেছে। তো এই আপনার মোবাইলে থাকা অ্যাপ্লিকেশানগুলো থেকে কিভাবে আপনার 3টা ডট আইকনকে আপনি বন্ধ করবেন তা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম আপনার যে সেটিং অপশন আছে, সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর আপনি এখানে উপরে ক্লিক করবেন চার্জ অপশনে। এরপর পারমিশন লিখবেন, পারমিশন লিখে ক্লিক করবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি খেয়াল করে দেখবেন যে কি মিউজিক অ্যান্ড অডিও লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে মোবাইলে থাকা মিউজিক অ্যান্ড অডিও এগুলার অ্যাক্সেস আপনি কোন অ্যাপ্লিকেশনগুলোতে দিচ্ছেন, কাদের অ্যাপ্লিকেশন কোন কোন অ্যাপ্লিকেশনে আপনার অ্যাক্সেসগুলো দিচ্ছেন, ঠিক আপনি এইভাবে চেক করবেন। যেমন আমি রেড নোট, এখানে এটা আমার প্রয়োজন নেই, এখানে অ্যাক্সেস দিলাম না, তো এই অ্যাক্সেসটা চলে গেছে। তো এই বিএন ভিডিও এডিটর এখানে অ্যাক্সেস দিলাম না, ডোন্ট অ্যালাউড আমি ক্লিক করে দিছি, অ্যাক্সেস চলে গেছে। ইউটিউব মিউজিকে অ্যাক্সেস আমার দেওয়ার প্রয়োজন নাই, আমি দিলাম না, ডোন্ট অ্যালাউডে ক্লিক করলাম। বাস এইখান থেকে আপনার অডিও যেমন টাস্টেবল, যেমন হোয়াটসঅ্যাপ, হ্যাঁ হোয়াটসঅ্যাপে আপনি অ্যাক্সেস রাখতে পারেন, এবং কি আপনার ফটোতে রাখতে পারেন, রেকর্ডে রাখতে পারেন। তো আপনার অ্যাক্সেসগুলা যে নিচে আছে দেখেন, আমি এখানে কিন্তু মিউজিক অ্যান্ড অডিও সিলেক্টেড নট অ্যালাউডে আমি ক্লিক করছি। দেখেন এই অ্যাপ্লিকেশনগুলো আমার নট অ্যালাউডে আছে, তাই আপনার অডিওটা আপনি টাস্টেবল যে অ্যাপ্লিকেশন আছে ওইটাকে অ্যালাউড দেন, সমস্যা নাই। আর যেটা অ্যালাউড আপনি মনে করছেন যে এইটা আপনার টাস্টেবল না, তা আপনি ওইটাকে ডোন্ট অ্যালাউড করে দেন। তো আবার আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর এখানে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর ক্যামেরা আছে, পারমিশন ম্যানেজার, ক্যামেরাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আছে অ্যালাউড অল দি টাইম, মানে আপনার ক্যামেরা যে কোনো সময় অ্যালাউড আছে, অ্যালাউড হবে। দেখেন অ্যাপস উইথ দিস পারমিশন ক্যান টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও। কারণ যে আপনার গ্রিন সিগন্যালটা, গ্রিন ডটটা যখন চালু হবে, ঠিক আপনার মোবাইলে যে ভিডিও রেকর্ডটা এবং কি পিকচারটা অ্যালাউড করবে, অ্যালাউড করে রেকর্ড হতে থাকবে। এই দুইটা রেড আর গ্রিন খেয়াল করবেন। তো আমার যেমন এই অ্যালাউড আছে, মনে করেন ক্যামেরা অ্যালাউড আছে ইমো,
তো ইমোতে আমি অ্যালাউড করে রাখছি, ইমোতে কারণ কথাবার্তা বলি, এই কারণে মেসেজটা দিছি। ফোন কলে আমি অ্যালাউড করে রাখছি কারণ আমার ভিডিও অনেকটা আমি ছবি পাঠাতে হয়, সে কারণে। দেখেন এরপর স্ন্যাপচ্যাটে কিন্তু আমি অ্যালাউড করে রাখছি, হোয়াটসঅ্যাপে অ্যালাউড করে রাখছি। আমি চাচ্ছি যে আমার স্ন্যাপচ্যাটে এটা আমি অ্যালাউড করব না। আর যদি অ্যালাউড দিই, তাদেরকে যদি পারমিশন দিই যে আমার ছবি ভিডিও ওঠানোর জন্য, সেক্ষেত্রে আমি আস্ক এভরি টাইম যে আমার ক্যামেরাটা এভরি টাইম আমাদেরকে যে জিজ্ঞাসা করে ওপেন করে। তো আর যে আস্ক এই যতগুলো অ্যাপ্লিকেশন আছে এখানে, এগুলো কিন্তু যখন ওপেন করার সময় সে আমাকে প্রশ্ন করবে যে ক্যামেরাটা ওপেন করব কিনা, তখন আমি অ্যালাউড করি। এছাড়া এই অ্যাপ্লিকেশনগুলোতে আমি অ্যালাউড করি না। তারপর যেটা হচ্ছে যে কি, এই দুইটা ফাংশন আপনারা বন্ধ করে রাখবেন অবশ্যই। আশা করি সবাই ভিডিওটি দেখছেন যে আমি কিভাবে মনে করেন যে আপনার মোবাইলে থাকা অ্যাক্সেসগুলো বন্ধ করছি, এবং যে আপনার থার্ড পারসন যে অ্যাপ্লিকেশনগুলো আপনার ডাটাগুলো কালেক্ট করতেছে তাদেরকে আপনার পারমিশনগুলো বন্ধ করাইছি। ঠিক এভাবে প্রয়োজন হলে আপনি কোনো একটা অ্যাপ্লিকেশনের যদি প্রয়োজন হয় অ্যাক্সেস দেবেন, যে আপনি মনে করছেন যে অ্যাপ্লিকেশনটা ট্রাস্টেবল আছে, বিশ্বাসযোগ্য আছে, তখন কি আপনার অ্যাক্সেসটা দেবেন। আর এছাড়া যদি আপনার ট্রাস্টেবল না হয় আপনি অ্যাক্সেস দেবেন না। কারণ সবসময় খেয়াল রাখবেন আপনার মোবাইলের স্ক্রিনে যদি উপরের কোণে যদি ডট, মনে করেন যে 3 কালারের ডট, অরেঞ্জ, গ্রিন এবং কি রেড কালার যে কোনো একটা যদি ওপেন হয়ে যায়, তখন বুঝতে হবে যে কি আপনাকে আপনার মোবাইলের যে কোনো কিছু কালেক্ট করতেছে। অরেঞ্জ আপনার কথাবার্তা সবগুলা কালেক্ট করবে, আপনার গ্রিন আপনার মনে করেন ছবিগুলা কালেক্ট করবে, ছবি উঠাবে, রেড কালার আপনার ভিডিও কালেক্ট করবে, ভিডিও উঠাবে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন যে আপনার মোবাইলে যে অ্যাক্সেসগুলো কীভাবে বন্ধ করতে হবে এবং কিভাবে অ্যাক্সেসগুলো চালু করতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে রাখবেন।